সালের 23 জুলাই একদিকে আংশিকভাবে ফিরতে শুরু করে ইন্টারনেট, অন্যদিকে দেশ জুড়ে চলতে থাকে চিরুনি অভিযান ও গ্রেফতার। এদিন আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকুরির নবম থেকে 20তম গ্রেডে 93% মেধা এবং 7% কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই রাতে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে জরুরি সেবা, ব্যাংকিং, ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকেই দেয়া হয় অগ্রাধিকার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 23 জুলাইও সাধারণ ছুটি ও কারফিউ বহাল ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সরকার পরদিন সীমিত সময়ের জন্য সরকারি, বেসরকারি অফিস এবং রপ্তানিমুখী পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকে। আগের রাত থেকে এদিন বিকেল পর্যন্ত সারা দেশে প্রায় 1100 জন এবং শুধু ঢাকায় 517 জন গ্রেফতার হন। এক সপ্তাহে গ্রেফতারের সংখ্যা ছাড়িয়ে যায় 3000। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সরকারের কাছে 48 ঘণ্টার আল্টিমেটাম দিয়ে 4 দফা দাবি জানান। একই সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ তখনও নিখোঁজ। 23 জুলাই তাই ছিল আংশিক স্বাভাবিকতার আড়ালে অনিশ্চয়তা, গ্রেফতার এবং আন্দোলনের নতুন চাপের একদিন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।